আমরা আজকে অবশ্যই আমরা অনেক খুশি যে আমরা ম্যাচে তো খেলা জিতেছি মাঠের ভিতরে, আর মাঠের বাইরেও যে আমরা দর্শকদের মন জিততে পেরেছি, সেটার জন্য প্লেয়াররাও অনেক খুশি আছে। একই সাথে আমাদের বছরটা ভালোভাবে শেষ হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এশিয়ান কোয়ালিফাই করতে পারি নাই, আর আমাদের লক্ষ্যমাত্রা থাকবে যদি কোনোভাবে সেকেন্ড পজিশন নিতে পারি আমাদের গ্রুপে, সেটা এখন আমাদের মূল টার্গেট, যেটা আমরা আগামীতে আমরা কাজ করব। এই জায়গাটা অনেক বড় ছিল, প্রত্যাশার থেকেও বেশি। আসিফ মাহমুদ সজীব ভাই 2 কোটি টাকা অ্যানাউন্স করেছে, আপনি কি কিছু করতে চান? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি ওনার ব্যাপারে ওনার পক্ষে আমি কথা বলতে পারছি না, উনি ওনারটা বলবেন। আমি এরপরে ন্যাশনাল টি টোয়েন্টি কমিটির সাথে কথা বলে, প্লেয়ারদের সাথে কথা বলে ডেফিনেটলি প্লেয়ারদের এই জয়ের ব্যাপারে একটা ভালো বোনাস আমরা ডিক্লেয়ার করবো। বাট একই সাথে আমাদের বিশ্বাস রাখতে হবে যে এরকম জয় যেন ওয়ান্স আপন না হয়, নিয়মিত যেন আমরা জয় লাভ করতে পারি, নিয়মিত যেন ভালো খেলতে পারি, সেটা হবে আমাদের এখন নেক্সট চিন্তা। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, এভরিথিং হ্যাজ বিন আ সাকসেসফুল নাইট। বাংলাদেশ জিতলো, জয়লাভ করলো, আমরা সিকিউরিটি ওয়াইজ কোনো ল্যাপস পাই নাই। আলহামদুলিল্লাহ, গ্রেটেস্ট নাইট। দেখা হয়েছে, কালকেও দেখা হয়েছে, বাট আজকে দেখা হয় নাই, ভাই অনেক ব্যস্ত ছিল। তো আজকে যে ইন্ডিয়ার সাথে আসলে বলার ভাষা নাই ভাই, ম্যাচ জিতছি, ভাইরা যে পরিশ্রম করছে, হ্যাঁ সেই মুহূর্তটা আমার কাছে হচ্ছে গিয়ে স্মরণীয় একটা মুহূর্ত। আমার কাছে আমার লাইফের বেস্ট মুহূর্ত হচ্ছে হামজা ভাইয়ের সাথে আমি দেখা করছি যখন সেটা আমার লাইফের বেস্ট মুহূর্ত। তা এত বড় মানের একটা প্লেয়ার, তার যে ব্যবহার এত বিনয়ী, এটা আসলে হামজা ভাইকে না দেখলে বাংলাদেশের মানুষ কখনো জানতো না, বাংলাদেশের মানুষ বুঝতো না যে তার মতন একটা প্লেয়ার, এত বড় একটা স্টারের এত যে বিনয়ী একটা মানুষ হতে পারে। সো এইটাই ভারতের ম্যাচ আসলে, এটা তো বললাম না, এটা হচ্ছে আমাদের মাতৃত্বের লড়াই যখন আসে তখন ভারতের সাথে ম্যাচ আসলে আমাদের তেমনটা আসে। ঠিক আমাদের টাইগাররা, আমাদের বাঘের বাচ্চারা আজকে বাঘের মতন খেলছে, ইভেন জয়সেনাই আনছে। এই ভারত আমাদের সামনে কিছু না, ভারতের ম্যাচও ভারতের মাঠেও খেলছে, তারা আমাদের সামনে তখনও কিছু ছিল না, এখন তো আমাদের কাছে কিছু নাই। আমরা ভারতকে কাউকে আর গুনার সময় নাই আমাদের। আমরা ইনশাল্লাহ ফোকাস আমাদের অলওয়েজ সামনে, এখন থেকে ইনশাল্লাহ আমাদের আর পিছিয়ে তাকানোর কোনো সুযোগ নাই। আপনারা দেখেন যে বাংলাদেশ কিন্তু আগে ম্যাচ ড্র ছিল, ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ স্কোর করতেছে, সেই অ্যাবিলিটি আমাদের তৈরি হয়েছে ইনশাল্লাহ। তো সেই দ্বারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।